আজকে আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু হাইকোর্টে গিয়েছিলেন। কেন গিয়েছিলেন এবং সেখানে কি ঘটেছে সবকিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব। প্রত্যেকে তোমরা মন দিয়ে শুনবে। দেখো, নিশ্চয়ই জানো আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে মানে বৃহস্পতিবার তিনি কিন্তু হাইকোর্টে গিয়েছিলেন। কিসের জন্য গিয়েছিলেন? না, তিনি গিয়েছিলেন ভোট পরবর্তী আমাদের রাজ্যের যে বিধানসভা ভোট হলো সেই বিধানসভার ভোট পরবর্তী যে হিংসা, সেই হিংসার মামলায় তিনি কিন্তু আইনজীবীর পোশাক পরে আদালতে গিয়ে তিনি কিন্তু সওয়াল জবাব করেন। এবং তোমরা নিশ্চয়ই জানো আমাদের রাজ্যের বর্তমান যিনি মুখ্যমন্ত্রী আছে শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু বলেছেন যতগুলো ইলিগেল কনস্ট্রাকশন বা ইলিগেল বাড়ি আছে সমস্ত ইলিগেল বাড়িকে কিন্তু বুলডোজার দিয়ে ভেঙে দেওয়ার কথা কিন্তু বলা হয়েছে, ডিমোলিশ করার কথা কিন্তু বলা হয়েছে। তো সেই বিষয়েও তিনি কিন্তু সওয়াল জবাব করেন। এবং এই হাইকোর্ট চত্বরে, আমাদের কলকাতা হাইকোর্ট চত্বরে তিনি যখন ফিরে আসেন সওয়াল জবাব করার সময়, তখন কিন্তু আইনজীবীদের একাংশ তাকে দেখে চোর চোর স্লোগান কিন্তু দিতে থাকে। এবং পুলিশ এবং যিনি যারা সিকিউরিটি ছিলেন তারা যখন মুখ্যমন্ত্রীকে বাইরে বের করছিলেন ঘিরে ধরে আইনজীবীদের একাংশ তারা কিন্তু চোর চোর স্লোগান দেন এবং সেই সঙ্গে তোমরা নিশ্চয়ই দেখতে পাবে বাংলাদেশি বা জিহাদি এই সমস্ত কথা কিন্তু বলেন। এবং তিনি সেই মুহূর্তে কোর্ট থেকে তাকে কিন্তু পুলিশ তিনার যে গাড়ি সেই গাড়িতে গাড়ি পর্যন্ত তাকে কিন্তু ছেড়ে দেন। এবং এই যে ঘটনা, এই ঘটনার ফলে কলকাতা হাইকোর্ট চত্বরে তৃণমূলের যে সমস্ত আইনজীবী আছে এবং তৃণমূলপন্থী যে সমস্ত আইনজীবী আছে এবং বিজেপির পক্ষের যে আইনজীবী আছে তাদের মধ্যে হালকা একটা ট্যাসেল কিন্তু হয়। ক্লিয়ার? তো এখন সবচেয়ে বড় প্রশ্ন, কলকাতা হাইকোর্টের মতো একটা সংবেদনশীল জায়গায় এই ধরনের ঘটনা রাজনৈতিক উত্তাপকে কি আরো বাড়িয়ে তুলবে? এখন প্রশ্ন একটাই। তো আপনাদের কি মতামত বা তোমাদের কি মতামত অবশ্যই জানাবে। এবং যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে, ভালো লাগে, অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। ধন্যবাদ।